হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সুজন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ 3য় অধ্যায়, শ্লোক নম্বর 2। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলবচন পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমং দদাতি স্বল্পদান্তিকম। বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলং শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণরঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাদ্বৈতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবম শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশ্ববংশ নমো বিষ্ণুমাতা কৃষ্ণ বিষ্ণভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নমেনে নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাসদেশধারিণী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নমো মহাবদনে কৃষ্ণ প্রেমপদতে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নানগুরুতে নমো নমঃ। नमो ब्राह्मणोदय गो ब्राह्मण हिताय च जगदित कृष्ण गोविंदाय नमो नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासुदेव गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। जय जय गम श्रीमद् भगवद गीता जगत की जय। जय गौर सीतानंद हरि। হরে কৃষ্ণ। আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 2য় অধ্যায়, শ্লোক নম্বর 3য় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 2। ভামি শ্রেণ ইবে বাক্যেন বুদ্ধিম মহর্ষি ইব মে তৎ একম বদ নিশ্চিত যেন শ্রিয় অহম আপন্নম। মামিশ্রেণ দ্বার্থবোধক ইব যেন বাক্যেন বাক্যের দ্বারা বুদ্ধিম বুদ্ধি মহর্ষি মোহিত করছ ইব মত মে আমার তৎ অতএব একম একমাত্র বধ দয়া করে বল নিশ্চিতভাবে যেন যার দ্বারা শ্রেয় প্রকৃত কল্যাণ অহম আমি আপন নাম লাভ করতে পারি। গীতার গান। দর্থক কথায় বুদ্ধি মোহিত যে হয় নিশ্চিত যা হয় কহ শ্রেয় উপজয়। কর্মযোগ অনুবাদ। তুমি যেন দর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়কর। তাৎপর্য। ভগবদ্গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল। কর্মযোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানের এই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছেন, যাতে সাধারণ মহাচ্ছন্ন মানুষেরও ভগবানের উপদেশাত্মক বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কূটতার্কিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না।
পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করেছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন তিনি ভগবান ইচ্ছা বলে অর্জুন সাধারণ মানুষের মতো কিং কর্তব্য বিমর হয়ে পড়েছিলেন। তিনি নানা রকম প্রশ্ন করছেন যে কেন তিনি যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের ফলে তার আত্মীয় স্বজন সবাই বধ হবে এবং সে যে রাজ্য ভোগ করবে তাহলে তার লাভটা কি হবে। সবাই তো হচ্ছে তার আত্মীয় স্বজন, তো তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে তাকে নরকে যেতে হবে এবং নরকে তাকে শাস্তি ভোগ করতে হবে। তো তার চেয়ে বরং আমি যুদ্ধ করব না। সে কিং কর্তব্য মানে কী করবে বুঝতে না পেরে সে উত্তর দিয়েছে কি যে আমি যুদ্ধ করব না, সে অস্ত্র ত্যাগ করেছি, আমি বরং একা গিয়ে বনে গিয়ে একা ভিক্ষা করে জীবন ধারণ করব, তারপরও আমি আমার আত্মীয় স্বজনকে হত্যা করতে পারবো না। তিনি মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তো তিনি ভগবান অর্থ বুঝতে পারেননি, ভগবান কি বলতে চেয়েছিলেন সেটা বুঝতে না পারে সে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তো কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার জন্য ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণ করেছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। তো এখানে অর্জুন নানা রকম প্রশ্ন করেছেন, কেন? আমাদের জন্য, আমরা যেন বুঝতে পারি। অর্জুন যদি প্রশ্নই না করতো তাহলে আমরা ভগবান সম্পর্কে জানতে পারতাম না। যেমন অর্জুন একাদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে ভগবান আপনার বিশ্বরূপ আমাকে দর্শন করুন, যাতে আমি বুঝতে পারি আপনি ভগবান। তো এই প্রশ্নটা আসলে আমাদের সবার, যে অর্জুন ভগবানের প্রমাণ, কৃষ্ণই যে ভগবান সেটার একটা প্রমাণ তিনি করতে চেয়েছেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তো কৃষ্ণকে বলেছেন যে আপনি বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন, যেন আমি বিশ্বাস করতে পারি, যেন আশ্বস্ত হতে পারি। এই প্রশ্নটা আমাদের মতো মূর্খ যারা ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের রূপ বিশ্বাস করে না, সেই রূপ বিশ্বাস করার জন্য ভগবান কী করছেন, তিনি প্রশ্ন করে ভগবান বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন, যেন আমরা বিশ্বাস করি যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তো এইভাবে নানাভাবে অর্জুন প্রশ্ন করেছেন ভগবানকে। তো এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের একান্ত, যেন আমরা ভগবানকে চিনতে পারি বা বুঝতে পারি। এর ফলে আমরা ভগবান সম্পর্কে জানতে পারবো এবং এই গীতার উদ্দেশ্য আমরা বুঝতে পারবো। যে আমরা পরবর্তী অধ্যায়গুলোতে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, কীভাবে ইন্দ্রকে সংযম করা যায়, কর্মনিষ্ঠা, তারপর সকাম কর্ম কী, নিষ্কাম কর্ম কী, এই সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি। আর এখানে অর্জুন তার কর্ম সম্বন্ধে এখন জিজ্ঞাসা করব যে তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন, তিনি অস্ত্র ত্যাগ করছেন, কীভাবে যুদ্ধ করবেন। তিনি নানাভাবে এখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে অর্জুন কথোপকথন করবেন। হরে কৃষ্ণ। আজকে পর্যন্ত পরবর্তী আমরা একটি নতুন শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ।